সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের ইন্টারন্যাশনাল ডেস্ক ইনচার্জ ইশতিয়াক হোসেন। ইশতিয়াক, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা আলোচনায় যাব, তবে যাওয়ার আগে জেনে নেব আজকের পত্রিকার বিশেষ বিশেষ শিরোনামগুলো। দর্শক, শুরুতেই চলে যাব প্রথম আলোতে। প্রথম আলো তারা যা শিরোনাম করেছে, দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হতে পারে এ মাসের মাঝামাঝি। দিনভর বিক্ষোভ, ক্ষমা চাইল পুলিশ, সংখ্যায় ছাত্র গুলিবিদ্ধ। মন্ত্রী প্রতিমন্ত্রী ৩৫, সচিবের সংখ্যা ৬০ করার সুপারিশ। চলে যাব দৈনিক ইত্তেফাকে। কিছু সুপারিশ এই সরকারই বাস্তবায়ন করবে, কিছু বিষয়ে এ মাসে সংলাপ। হামলার প্রতিবাদে হাসনাত ও সার্জিসের নেতৃত্বে সমাবেশ। সমকাল, বৈষম্য বিরোধীদের বিক্ষোভে দিনভর উত্তাল গাজীপুর। সারা দেশে শুরু অপারেশন ডেভিল হান্ট। বাংলাদেশ প্রতিদিন, নৈরাজ্য অবসানে দ্রুত নির্বাচন প্রয়োজন বললেন মির্জা ফখরুল। এবার আমার হাতে রয়েছে যুগান্তর, জরুরি সংস্কার শেষ করে নির্বাচনে যাবে সরকার। জড়ো হচ্ছে আওয়ামী সন্ত্রাসরা, ছাত্র জনতার ওপর সন্ত্রাস হামলা, উত্তাল গাজীপুর। পাশাপাশি আমার হাতে রয়েছে বণিক বার্তা। অন্তর্বর্তী সরকারের ৬ মাস নিয়ে শিল্পোদ্যোক্তারা, নতুন বিনিয়োগের চিন্তা করছেন না উদ্যোক্তারা। বিশ্বের অন্যতম দূষিত রাজধানীর পরিবেশ, কোনো উন্নতি নেই। এবার আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার। সিটিজেন স্টিল ইন ফেয়ার ফর সেফটি। দর্শক, এবারে আমরা চলে যাব আলোচনায়। ইশতিয়াক, শুরুতেই আমরা দেখলাম যে বাংলাদেশের পরিস্থিতি, যে গত কয়েকদিন ধরে যে দিনভর বিক্ষোভ চলছে, যে গাজীপুরে যে একটা সাবেক যে মন্ত্রী আছে তার বাসাতে আমাদের ছাত্র জনতার উপরে একটা হয়েছিল, হামলা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে চলছে আন্দোলন। তবে আমরা চলে যাব আসলে আন্তর্জাতিকে চলে যাব। তো আপনার কাছে আন্তর্জাতিক থেকে কিছু প্রশ্ন করব। সেটা হচ্ছে, আপনি জানেন যে দীর্ঘ ১৫ মাস যুদ্ধ এবং হামলার পর গাজা এবং ইসরায়েলের মধ্যে যে একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তারপরেও গতকাল যতটুকু জানলাম যে গত ২৪ ঘন্টায় প্রায় ২২ জন মৃত লাশ উদ্ধার করা হচ্ছে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? প্রথমত ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। গাজা ইসরায়েল ইস্যু নিয়ে যুদ্ধবিরতি শুরু হয়েছে এবং গতকালকে যতটুকু আমার আইডিয়া আছে যে ৫ম দফায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যেখানে ৩ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনি বন্দীকে কারাগার থেকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এবং আপনি পাশাপাশি এটাও বললেন যে ২২টি লাশ উদ্ধার করেছে। ইটস দীর্ঘ ১৫ মাস ইসরায়েল ধ্বংসযজ্ঞ চালিয়েছে গাজা, প্যালেস্টাইন, ফিলিস্তিনিদের উপর। সো ইট ইজ ভেরি ন্যাচারাল যে ওখানে কিন্তু কোনো বিল্ডিং এখন স্ট্যান্ডিং নেই, অর্থাৎ কোনো বিল্ডিং দাঁড়ানো অবস্থা নেই, সবই এখন ধ্বংসস্তূপে। এবং আমরা যে একটা সংখ্যা বলি না, আমরা ৪৭,০০০, ৪৮,০০০ মৃত, এটা কি প্রকৃত সংখ্যা? আই হোপ নট, বিকজ যতটুকু আমরা আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন থিওরিতে পেয়েছি যে এখনও কিন্তু স্টিল 10 to 15,000 পিপল আর মিসিং, ইনক্লুডিং চিলড্রেন। সো ওগুলো কিন্তু এই মৃতের তালিকার সঙ্গে যোগ হবে। সো এই ২২টা লাশ, ২৩টা লাশ, প্রতিদিন আমরা কিন্তু লাশ উদ্ধার হচ্ছে। এটা কবে স্টপ হবে, দ্যাট ইজ আনফর্চুনেট, আমি বলতে পারছি না এখন, বিকজ তাদের কাছে, ফিলিস্তিনিদের কাছে এখন বর্তমানে ভারী সরঞ্জাম নেই। সরঞ্জাম চালাবে কোথায়? রাস্তাই তো নেই, রাস্তা নেই, কারণ সবই তো ধ্বংসস্তূপ। এবং ধ্বংসস্তূপের নিচে কোন মরদেহ আছে? কারণ আমি নিজেই যখন রিপোর্ট করছিলাম ঢাকায় বসে, যে একটা পরিবার যখন এক জায়গা থেকে পালাচ্ছিল, তাদেরকে ধাওয়া দিচ্ছিল ইসরায়েলিরা, যে এক জায়গা থেকে, উত্তর থেকে হয়তো
তুমি দক্ষিণে যাও। ইন দ্য মিন টাইম তারা হামলা চালিয়ে বসেছে। তো ওই ফ্যামিলিগুলো কোথায়? ধ্বংসস্তূপের নিচে। তো প্রতিদিন যে এভাবে একের পর এক লাশ বের হবে এটাই স্বাভাবিক। যদিও আমি খুবই মানে আমার খুবই খারাপ লাগছে কথাটা বলতে, বাট এটাই বাস্তবতা। জি, আমরা দেখেছি যে প্রতিদিনই ধ্বংসস্তূপ থেকে নতুন নতুন কিছু হচ্ছে মরদেহ উদ্ধার করা হচ্ছে, এবং আমরা যতটুকু জেনেছি যে এই যে আপনার যুদ্ধবিরতি হওয়ার পরেও কিন্তু বিভিন্ন মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি যে গোলাবর্ষণ চলছে। হ্যাঁ, তো এতেও কিন্তু গতকালকে প্রায় 15 জনের মতো নিহত হয়েছেন। এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? ইউর কারেক্ট, যুদ্ধবিরতি চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর উনি কিন্তু অ্যাকচুয়ালি একটা যুদ্ধবিরতি কার্যকর করেছে, উইচ ইজ ইন এফেক্ট টিল নাও। বাট তারপরও ইসরায়েলি সেনারা অধিকৃত পশ্চিম তীরে বলেন অথবা আপনার জেনিন শহরে বলেন কিছু কিছু অনাকাঙ্ক্ষিত হামলা চালাচ্ছে। তারা বলছে যেটা যে ওখানে কিছু হামাসের এখনও কার্যকলাপ অব্যাহত রয়েছে। ফর দ্যাট রিজন তারা এখনও কিছু কিছু জায়গায় হামলা চলছে, এবং এই হামলার কারণে গতকালকেও কিছু মানুষ মারা গিয়েছে। আজকেও সবশেষ আপডেট মনে 4 জন না 5 জন মারা গিয়েছে। দিস ইজ ভেরি আনফর্চুনেট বিকজ যুদ্ধবিরতি ইজ অনগোয়িং অ্যান্ড তারা যুদ্ধবিরতি কার্যকরের জন্য মানুষজন জিম্মিকে মুক্তি দিচ্ছে এবং বিভিন্ন কারাগার থেকে বন্দীকেও মুক্তি দিচ্ছে। এর মধ্যে এই হামলা করাটা আমি মনে করি ইজ ভেরি আনফর্চুনেট, এবং এই মধ্যস্থকারীরা যারা আছে আমি তাদেরকে বলবো যে দে শুড গো ইন্টারফিয়ার ইন ইট। যে যুদ্ধবিরতি কার্যকর আছে, আপনার ওয়াই আর ইউ হিটিং প্যালেস্টাইন বা গাজা এগেন এন্ড এগেন? মানুষের দীর্ঘ 15 মাসে কিন্তু বহুত মানুষ মরেছে। কারেক্ট, 70% of them are children. 70% of them are children. What are we talking about? And যুদ্ধবিরতির মাঝখানে আবার মানে নৃশংস হামলা চালাচ্ছে, খুবই দুঃখজনক। এটা বন্ধ করা উচিত, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর সঙ্গে আবার পুনরায় বসা, থিংস টু বি ক্লিয়ারড আউট, সে স্টপ ডুইং দিস, we are all doing on যুদ্ধবিরতি কার্যকর আছে, why are you doing it? He should ask that. Right. তো আমরা আসলে চলে যাব আজকে ভারতের যে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে আমি দেখলাম যে বর্তমান যে সরকার আছেন, যে নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক যে দল আছে বিজেপি, উনি এই দলটি হচ্ছে উত্তীর্ণ হয়েছে, জয় লাভ করেছেন। তো এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? This is a very concerning win for them because তার অপোনেন্ট ছিল কেজরিওয়াল, যিনি রিসেন্টলি অ্যাকচুয়ালি তার বিপক্ষে গিয়েছিলেন, এবং আমরা জানি যে গত কয়েক মাসে কিন্তু অনেক কিছু আলোড়ন সৃষ্টি করেছেন সে, এবং এটা কিন্তু কয়েক দশকেরও পরে ওনার দলটি বিজেপি ক্ষমতায় জয়লাভ করেছে। তো আবার 70 আসনের মধ্যে 48, রাইট, একটা দলকে 36 আসন মনে হয় জয়লাভ 36 আসন লাগে জয়লাভ করার জন্য, কিন্তু সেখানে তারা 48 আসনে জয়লাভ করেছে। ম্যাসিভ উইন। যদিও আমি পাশাপাশি কালকে পড়ছিলাম যে কেজরিওয়াল অ্যাকচুয়ালি তার হারটা মেনে নিয়েছে, এবং উনি অ্যাকচুয়ালি বলছে যে এটা মানুষের জন্য, কল্যাণের জন্য যদি বিজেপি কাজ করে, হি উইল অলসো সাপোর্ট বিজেপি। সো এরকম অ্যাকচুয়ালি দেখা যায় না কোনো রাজনৈতিক ফর্মুলা এটা বসানো যায় না যে একজন জিতলে অপোজিশন অ্যাকচুয়ালি জিনিসটা মেনে নেয়। আমরা অলওয়েজ এটার বিপরীতটাই দেখে এসেছি। সো ইট ইজ ভেরি ওয়েলকামিং, অ্যান্ড এটা এখান থেকে আমাদের একটা লেসন লার্ন করা উচিত যে যদি কেউ হেরে যায় এটা পরাজয় মেনে নিয়েও কিন্তু মানুষের স্বার্থে কল্যাণে কাজ করা সম্ভব। এটাকে কিন্তু নরেন্দ্র মোদী উন্নয়ন এবং সুশাসনের জয় বলে কিন্তু অভিহিত করেছেন। কারেক্ট। উনি ওনার স্পিচে বলেছেন যে উন্নয়ন এবং সুশাসনের জয়। এটা ভেরি পজিটিভ। উনি পজিটিভভাবে কাজ করছে, এবং যে হেরেছে কেজরিওয়াল উনিও কিন্তু পজিটিভভাবেই নিয়েছে, এবং উনি বলেছে যে মানুষের কল্যাণে যদি কাজ করে বিজেপি, হি উইল অলসো সাপোর্ট নরেন্দ্র মোদি's টিম। সো এখান থেকে আমাদের জনগণ সাপোর্ট করবে। তারা যদি জনগণের কল্যাণের জন্য কাজ করে অবশ্যই জনগণরাও তাদেরকে সাপোর্ট করবে। ডেফিনেটলি। ইশতিয়াক, আমরা আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে বলার অনেক কিছু আছে, আলাপ আলোচনা অনেক বিষয় আছে, সময় স্বল্পতা। আশা করি ইনশাআল্লাহ অন্য একদিন আপনার সাথে আবার আলোচনায় বসবো।